কাটিং হয়ে যেতাম হবে না। 5 বছর 7 বছর থাকো তো তুমি একটা জায়গায় পড়ে থাকতে পারো না কি বল? একটা ক্লাসে একই পড়া, আবার একই বই। ওই বই আর তোমার চেঞ্জ হচ্ছে না, সবাই নতুন বই আনে। বইটাই না আমার কাজ হয়ে যাচ্ছে 5 বছর ধরে। কি বার নতুন বই আনতে যায় মানুষ সম্মান না? বই আনতে গেলে তো দিদি মিলে ধরবে। কি বলবে? ওরা তো রেজাল্ট দেখে না, পরীক্ষা মনে করো তুই তো যাবার, তখন তো থাকে না, ওরা অন্য কেউ থাকে। তুমি আরো একই ক্লাসে আসো, বলবে না আবার বলবে একই কথা। কি ব্যাপার, তুমি 6-এ উঠো নাই? ওর জন্য আমি বই নিতে যাই না, আমার পুনা বই আবার বাচ্চাগুলোর কাছে না পাল্টাই নিয়ে নিই। যখন ওরা যায় টিফিন খাইতে, আমি লাস্টে বেরোই, সবার নতুন বইগুলো নিয়ে নেবো, নতুন হয়ে যাবে। ওবা কাউকে বলে দিলাম, ভাই হরেনের দোকানে যা, 5 টাকার মটর নিয়ে আয়, আর আমার জন্য বই আনিস, এই বইগুলো যা। চলে যাবো, মটর খাওয়ার ধান্দা, মানে অলরেডি খাওয়াবো, চলে যাবো। বই আইনেই না দিবে, যেখান থেকে জোগাড় করে দিবে, এখানে লাইব্রেরির সামনে চাইলে না দিয়ে দিবে, তখন তো নতুন বই দিচ্ছে। আমি কিন্তু যাবো না বাবা বই আনতে। আমি কখনো যাইনি বই আনতে, 5 বছরের মধ্যে একদিনও যাইনি বই আনতে। ওইখানে গেলে পুরা শাস্তি দিবে। কেন বলো তো, একজন যখন বলবে তখন তুমি মাইনে নিবা, ক্লাসে তো একজনই আসবে না, যাতাল দিবে একা দিয়ে, ও দিয়ে গেল, তারপর আরেকজন এসে দিয়ে গেল। এবার ওইখানে বই দেওয়ার সময় সবগুলো আছে সেট করে বসে থাকবে না, লাইন পিছুটা কম দিবে, তার 5 বছর ধরে দেখবে সবাই একখানে। তখন বিরাট হয়ে যাচ্ছিস না, আমি ওদের সবার বড়। আসবে কি আছে, যদি কেউ বললে দেয় যে ওই যে একজন উঠে নেই, আসবে আমাকে দেখবে, দেখে 2টা দিবে ডাস্টার দিয়ে, এইখানে আছে অনেকদিন বলেছি। এটা ছাত্রগুলোকে একটা কথা বলবে, এর বুদ্ধি ধরবি না, সঞ্জিতের বুদ্ধি ধরবি না। বইসে কাকা বইসে 5 বছর ধরে এই শিখিস, এই শিখাচ্ছিস বাচ্চাগুলাকে। কে ফ্যান টেরা করবে, কে লেখে রাখবে বোটে, বলবা যে আমি করে শিখাইনি, বলবা বেশি দরকার তৈরি করবে। একটা প্রশ্ন ধরে বাঘের খেজার উপরে ধরবে, বলি গাথা দেখি তো এটা প্রশ্নটা বল, তখন তো চুপচাপ, করতে তো পারবো না, ওই জন্য তর্কাতর্কিও করা যাবে না। মাথা নিচে করে ঢিক করে দিল, তুমি তো অভ্যাস দিবে, 2টা চলে না যাবে, চলে গেলে বাচ্চা লাগে পুরো ধমকি দেখা দিল, কে করছিস? কেউ তো বলবে দাদা আমি করিনি, কে করছে আমি দেখিনি। কেউ কি আর স্বীকার করে দেখছি আমাকে মারলো, আমি তো ওকা দিব। আমিও জিজ্ঞাসা করি, কেউ বলে না। ওই কোথাও তো হাফসা গেছে, কেউ জিজ্ঞাসা, আমিও জিজ্ঞাসা বন্ধ করি। আমিও জানি আমার বহিনী আছে, আবার আগে আসি, আমি ক্লাসে এসে আগে এদিকে দেখবো, বসতে দেখবো যে আমার আস্তেই করে খেলছে। আমি এসে তো আগে নাড়াচাড়া করে দেখি, ভাই মাস্টারের চেয়ারটা এ বসবে তো, আমি কিন্তু ক্লাসে সবাই বেঞ্চে বসে, আমি কি করি বলতো, আসে আমার 5 বছরের কাহিনী আছে, আমি এসে চেয়ারটা দেখবো, বসে মাস্টার দেখবো এই যে জিনিসটা রাখে, ওইটা দেখবো, ডাক্তারটা না এটা দেখবো, বোটের মধ্যে ওর বিস্কুট গুলো দেখতে দেখবে না, আমার দেখতে ওইটা ভাঙা থাকলে আমার পিঠে। এবার আগে ভেঙে জয়েন দিয়ে রাখছে, তুই তাকানো ছাত্রগুলোর দিকে, ওরা সবাই মাথা নিচে করেছে, আস্তে করে বের হয়ে 7-এর ক্লাস দিয়ে ওদিক দিয়ে বের হয়ে বাড়ি। আমি আসি নাই, আমাকে মারবে কি, আমি ভালো করে জানি যে আমাকে দিবে। আমি কি করলাম, সিধা চলে গেলাম এদিক দিয়ে কাটিং মাঠে, 8-এর ক্লাসে যাই ব্যাগ রেখে বসে পড়লাম। ওরাও 5-এর বাচ্চাগুলো তো বলবে না, জানে দাদা এটা এ দেরিতে আসুক টাইমে আসুক, মাস্টারকে এর নামে বলা যাবে না, এমনি মারে গেল। আমি ধুপগুড়িতে মেলাতে হারাই গেছি, এমনি কি হারাই গেছি, কিছু ধুপগুড়ি মেলাতে হারাই গেছি। হ্যাঁ, দিমাগ নেই আমার, ওই জন্য তো হারাই গেছি।